যে হরিনাম এর মহিমা, এর তত্ত্ব জানার পরেও আমাদের হরিনামের কেন এত বিঘ্ন আসছে, সেই বিঘ্নটা অপূর্ব কথা এসছে, আপনাদের জন্য একটু জানানো ভালো। সেটি হলো, এত হরিনাম, এত নামযজ্ঞ, যে নামের মহিমা এত অনন্ত, অসীম, অগাধ, অতলস্পর্শী সমুদ্রের ন্যায়, সেই নাম পাড়ায় মহল্লায়, প্রতি নগরে প্রান্তরে বিশ্বব্যাপী হরিনাম হচ্ছে। পরিবর্তনটা কই? নামের ফলাফলটা আমরা লাভ করতে পারছি কই? ফসল ফলিয়ে যদি ফসল ঘরে না আনে, ফসল ঘরে এনে যদি অভাব দূর না হয়, তাহলে ফসল ফলানোটা, চাষ করাটা ব্যর্থ, বৃথা হয়ে যাবে কিনা যদি ঘরে এনে অভাব দূর না করে? প্রশ্নটা কি আপনাদের বোঝাতে পারছি? ক্ষেতটাকে পরিপাটি করলাম, পরিশ্রম করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, ফসল লাগালাম, ফসল যদি ঘরে এনে অভাব দূর না হয়, প্রয়োজন না নির্বাহ হয়, তাহলে এই শ্রমটা ব্যর্থ হলো কিনা? তেমনি আজ সারা বিশ্বব্যাপী হরিনাম, কিন্তু ফলাফলটা আমরা ঠিক ঘরে তুলতে পারছি না। কেন পাচ্ছি না তার উত্তর একটু খুঁজবো। বাস্তবতাকে তো এড়িয়ে যাওয়া যাবে না, আবেগ দিয়ে সব ঢাকা যাবে না। এত নাম, এত অষ্টপ্রহর, এত 56 প্রহর, এত 72 প্রহর, নগরে প্রান্তরে বিশ্বব্যাপী হরিনাম, কিন্তু ফসল ঘরে উঠছে কই? এর কারণ দিয়েছেন এখানে। আহা, সনাতন গোস্বামী বলছেন, বিজ্ঞ শিরোমণি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ বিশ্ববন্দিত পাবন পদের নাম না বলা যস্যা হি পাপে বুদ্ধি ন বিদ্যাতে তস্য জমায় শুদ্ধি। আহা, শব্দগুলো কর্ণ দিয়ে ভেতরে গেলেই হলো, মঙ্গল হবেই, কল্যাণ হবেই, পথ একটা পাবই, আলো আসবেই যদি শব্দগুলো কানে নেই। বলছেন নামে, নামের সর্বতম মঙ্গল আমরা স্পর্শ করতে পারছি না। নাম আমাদেরকে কৃপা করবার জন্য উন্মুখ, কিন্তু আমরা কৃপা হতে বঞ্চিত হচ্ছি তার একটা কারণে, নাম বলে পাপে প্রবৃত্তির কারণে। কি বললাম মা? নাম বলে পাপে প্রবৃত্তি। অর্থাৎ সকলের জানা আছে যে সমস্ত পাপ ক্ষয় হয় হরি নামে। জানা আছে কিনা? পাপ ক্ষয় হয় হলো হরি নামে। কিন্তু কেউ যদি মনে করে নাম ন বলা যস্যাহি পাপে বুদ্ধি না বিদ্যাতে তস্য জমায় শুদ্ধি, আহা, নাম বলে যাহার পাপ বুদ্ধি হয়, তাহার পক্ষে বহু যমযন্ত্রণা ভোগেও সেই অপরাধ হতে তিনি জন্ম জন্মপরেও মুক্তি পান না। নামে পাপ ক্ষয় হয়, এই বুদ্ধিটা জানার পরে, জ্ঞাত হওয়ার পরে, যারা হরিনামের সাথে সাথে পাপও করছে, তাদের ধারণা যদি এইরকম হয় যে নামে পাপ ক্ষয় হয়, তাই আমি হরিনাম করি, হরিনাম আশ্রয় করি, আমি একটু গোপনে পাপ তাপ করলে নামের দ্বারা সেই পাপ খণ্ডন হবে, ওই পাপে আমার কোনো ভববন্ধন বা নরক যন্ত্রণা হবে না। এই নাম বলে, নামকে আশ্রয় করে পুনরায় পাপকর্মে লিপ্ত হওয়া অপরাধের কারণে আগাছা এসে, বন্যা এসে ফসল মেরে দিয়ে গেল, ঘরে আর উঠল না। শব্দটি খুব মার্মিক শব্দ। নাম বলে পাপে প্রবৃত্তি। অধিকাংশ মানুষ যারা নাম আশ্রয় করেছে সদ্গুরুর দ্বারা, তারা যদি নামের বলে বলিবান হয়ে পাপ করে, এই ভেবে যে আমি পাপ করলেও নাম আমাকে সেই পাপ থেকে খণ্ডন করবে, তাতে কি হয়? শ্রীদাস স্বামী কি বলেছেন দেখুন। নাম বলে অর্থাৎ নাম গ্রহণে পাপাদি বিনষ্ট হয়, এটা সকলের জানা। নামে পাপ ক্ষয় হয়, এটা আমি জানলাম কিনা? আচ্ছা, নাম বলে পাপাদি বিনষ্ট হয়, নামের এই প্রভাব আমরা অবগত হলাম যে নাম সর্বশক্তিমান, নামের দ্বারা পাপ ক্ষয় হয়, এটি আমরা অবগত হলাম। অবগত হলাম মানে জানলাম, অবগত হলাম, জানলাম যে পাপ বিনষ্ট হয়। এই প্রভাব অবগত হয়ে নামকে তদ উপায় রূপে গ্রহণ করে পাপ কার্যে যাহার বুদ্ধি ধাবিত হয়, কোটি জন্মেও সে নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম পাবে না, আত্মশুদ্ধি হবে না, কোটি জন্ম। এখন একটু নিজের দিকে আঙুল তুলতে হবে।
নয় বন্ধু ওই পারে যাবে, মাঝি নাই, নৌকা নাই, তো নয় বন্ধু তো যুবক, কিন্তু নদীরও প্রবল স্রোত, বলেন হাতে হাত দিয়ে পার হই, ভেসে যেন কেউ না যায়। 9 জন পার হওয়ার পরে একজন বলছে একটু গুনে দেখ তো কেউ ভেসে গেল কিনা, স্রোতে, প্রবল স্রোতে কাউকে হারালাম কিনা। এখন যিনি গুনছেন তিনি গুনছেন, নিজেকে বাদ দিয়ে গুনছেন, 1 2 3 4 5 6 7 8। কি হলো, একজন কি হলো, মানে ওনাকে বাদ দিয়ে উনি সামনে গুনছেন যে কজন দাঁড়িয়ে। এই যেই বলেছে 8, ওর মধ্যে দুর্বল চিত্ত 2-4 জন বন্ধু ছিল, তারা হাওমা করে কাঁদতে শুরু করেছে, একসাথে পার হতে গিয়ে হারিয়ে বসলাম, স্রোতে একজন হারিয়ে গেল, এই কান্নাকাটি, এই পার হতে গিয়ে একজনকে হারালাম। আচ্ছা, আবার একটু ভালো করে গুনে, ওই যিনি গুনছেন তিনি আঙুলটা নিজের দিকে তুলছেন না, 1 2 3 4 5 6 7 8। এক সাধু যাচ্ছিল ওই পথ দিয়ে, এক শুদ্ধ মহাত্মা যেতে গিয়ে বলছেন, তোমরা কান্নাকাটি করছো কেন যুবকরা? বলে, একজন সাথী হারিয়ে ফেলেছি নদীর স্রোতে। সাধু তো সামনেই দেখে বুঝতে পারছে 9 জন। বলে, হারিয়ে গেছো, কয়জন ছিলে? বলে, 9 জন। সাধু রহস্যটা বুঝতে পেরেছে, যে গুনছে সে নিজেকে বাদ দিয়েই গুনছে। কথাটার মধ্যে তত্ত্ব আছে, রহস্য আছে। তো সাধু তখন বলছে, এক কাজ করো, গোনো, আবার গোনো, আমি তোমাদের হারানো জনকে খুঁজে দিচ্ছি, তোমরা কেঁদো না, যে হারিয়ে গেছে আমি তাকে খুঁজে দিচ্ছি, আমি সাধু তো মহাত্মা, আমি খুঁজে দিচ্ছি, ওই শক্তি আমার আছে, গোনো। 1 2 3 4 বলে 8 যাওয়ার পর ওর অঙ্গুলিটা ধরে ওর দিকে ঘোরাচ্ছে, বেটা তুমি গুনছো তো, তোমাকে বাদ দিয়ে 9 জন মিলবে কি করে? এখন যারা আমরা বৈষ্ণব, যারা তুলসীর মালা তিলক নিয়েছি, হরিনাম করি, ভাগবত প্রচার করি, আঙুলটা নিজের দিকে ফেরাতে হবে, কারণ নিজেকে আগে গুনতে হবে। আমি নাম বলে কোন অসৎ ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে না তো, নামকে আশ্রয় করে। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। একবার কৃষ্ণ বললে পাপের সাধ্য নাই যে সেটা ক্ষয় হবে না, এতবার বললেও কাজ হয় না কেন? এত নাম যজ্ঞের পরেও মানুষের চিত্ত শুদ্ধ হয় না কেন? আত্ম সাক্ষাৎকার হয় না কেন? কৃষ্ণ প্রাপ্তি, ভক্তি হয় না কেন? তারই উত্তর দিচ্ছেন, নাম অপরাধের 7 নম্বর অপরাধ হলো নাম বলে পাপে প্রবৃত্তি। নামকে সেই অপরাধ, এই একে তুলে দিন, কি বলছেন? সেই অপরাধ যদি নামকে নাম পাপ ক্ষয় হয়, এই বলে নামকে আশ্রয় করে পাপ করতে থাকে, তাহলে কি হয় একটু শুনে নিন, কথাটি ধ্যান দিন। বলছেন, সেই অপরাধে বহু ব্রত দ্বারা কিংবা অহিংস আচরণ দ্বারা কিংবা দ্বাদশাদি প্রায়শ্চিত্র দ্বারা কিংবা বহু যমরাজ কর্তৃক প্রদত্ত চিরকাল অনন্তকাল যমযাতনা ভোগ করেও সেই পাপের নিবৃত্তি হয় না যারা নাম বলে পুনরায় পাপ করে। এই বাবা, আমার তো মনে হয় আমরা যারা নাম করি একটা সাইনবোর্ড লিখে গলে ঝোড়াতে হবে এই কথাটা। মা, তোমাদের উদ্দেশ্যে আবার বলি, নামকে আশ্রয় করে আমি নাম করি তাই আমার পাপ আমাকে ছোবে না, আমার পাপ আমাকে স্পর্শ করবে না, এই নামকে বলবান করে পুনরায় পাপ যারা করে, কি বলছেন? বহুবিধ ব্রত করলেও, সে নির্জলা করো আর হাফজলা করো, যাই করো, বহুবিধ ব্রত করলেও, এমনকি যদি তুমি অহিংসা আচরণ করো, কারো প্রতি হিংসা না করো, এগুলো পরম ধর্ম অহিংসা, যদি এটাও করো, হিংসা না করো, এবং যদি দাদাসাদি প্রায়শ্চিত্র, কয় প্রকার? 12 প্রকার প্রায়শ্চিত্র আছে, পাপ ক্ষয় হতে 12 প্রকার প্রায়শ্চিত্র, যদি এই 12 প্রকার প্রায়শ্চিত্রও করো, দাদাসাদি প্রায়শ্চিত্র, এবং যমরাজের দ্বারা যদি অনন্তকাল নরকে পাপের কারণে যম যন্ত্রণা ভোগ করো, তবে নাম বলে পাপে প্রবৃত্তি যাদের হয়েছে সেই পাপ ক্ষয় হবে না। একটু সতর্ক হওয়া উচিত না মহাপ্রভুর এই কথায়, শাস্ত্রের এই কথায়? কিন্তু দুঃখের কথা কি জানেন, বর্তমান সমাজে, একটু আস্তে বলি কারণ আমার উপরে রেগে যেতে পারে, সাধুরাই রেগে যেতে পারে, বর্তমান জগতে সব ভেজাল। বর্তমান জগতে সব ভেজাল এমন হয়েছে, এক ব্যক্তি বিষ খেয়েও মরেনি,
কত 1-2 ফাইল বিষ খেয়েছে, মরেনি। ডাক্তারকে বলছি এরকম বিষ খালি তো বেঁচে থাকার কথা না। ডাক্তার বলতে বিষেও ভেজাল ছিল। তার মানে ভেজাল দিতে দিতে এখন বিষও ভেজাল হয়ে গেছে। তো ডাক্তার বলছে এতটা খেলে তো মরার কথা, কিন্তু আসলে এই বিষটা ভেজাল ছিল। সপ্তাহে যদি ভেজাল হবে, আমার মতো সাধুতে ভেজাল হবে না কেন? ভেজাল তো ঢুকেই গেছে। খুব সাবধান। চোরের থেকে সাধুর থেকে বেশি সাবধান হতে হবে, কারণ চোর সামনে দিয়ে আসে না, কিন্তু সাধু বিশ্বাসের আশ্রয় নিয়ে সামনে দিয়ে আসলে ক্ষতি করে গেছে আমাদের দুইজন। আমাদের যত ক্ষতি করে গেছে দুইজন, সেটা ত্রেতা যুগে কালনেমি আর রাবণ। এই দুজন আমাদের পথ দেখিয়ে গেছে, পথ চিনিয়ে গেছে। রাবণ বলল এই বাবা ঘুমাচ্ছে, ওরে ডেকে দাও সামনে। পড়ে গেল তো, ঘুমায় না বাবা, সামনে ঘুমা, বিশ্রাম নাও, নাহলে বিশ্রাম নাও, ঘুমায় না। কি বলছেন? অসুস্থ থাকতে পারে, ঘুম আসতে পারে, কিন্তু জেগে থাকুন, কাজ হবে, জেগে থাকুন। এখন ঘুমায়েন না, ঘুম তো আসছে সামনে, সে ঘুম আর ভাঙবেও না কারো, আমাদের সবার আসবে। এখন জাগতে হবে, এখন উঠে একটু হরিকথা শুনতে হবে। কি বলছিলাম? কালনিমি রাবণ একটা আমাদের পথ চিনিয়ে গেল। রাবণ ভাবলো সীতা হরণ করতে গেলে আমাকে গেরুয়া পরতে হবে, সন্ন্যাসীর রূপ ধরতে হবে, তিলক নিতে হবে, নাহলে সীতা হরণ। আর কালনিমি বলল হনুমানকে আটকাতে গেলে আমাকেও রাম রাম জয় রাম বলে সাধু সাজতে হবে। এই বেটা দুইজনই আমাদের সর্বনাশ করে গেল। যদি ক্ষতি করতে চাও, পর স্ত্রী হরণ করতে চাও, যদি হনুমানের মতো ভক্তকে ক্ষতি করতে চাও, রামের পথ আটকাতে চাও, সাধু বেশ ধরো। একটু আস্তে বলা ভালো কথাগুলো, তাহলে আমার উপর খেপে যেতে পারেন। নিজের দোষ যদি স্বীকার করি, আপনাদের প্রশংসা করা উচিত। বেটা এই জায়গায় বসে নিজের দোষ স্বীকার করছে। আগেই তো বললাম গুনতে হবে নিজেকে। 8 জন সামনে গুনলে হিসাব পাওয়া, নিজেকে গুনতে হবে। আমার জন্মস্থান বুধাটায়, একটু রাস্তাটা পার হলে একটা গ্রাম আছে, ঘোষদের গ্রাম। সেখানে সব ঘোষদের বাস, শ্বেতপুর। বাঁকায় নাকি সব থেকে বেশি ঘোষ আপনাদের, 700-800 ঘর, অনেক না? তো জানতে পারেন শ্বেতপুর ঘোষপাড়ায় ওইখানে একজন সন্ন্যাসী বেশে আসছে, জটাজুটোধারী, কমণ্ডলধারী, জয় রাম জয় সিয়ারাম। হ্যাঁ, সাথে একজন সাগরেদ আছে। ইনি খুব মস্ত বড় বাবা, যার ঘরে যায় তার গ্রহ দোষ নাশ হয়, যার ঘরে যায় সব বিপদ দূর হয়। এরা স্লোগান দিচ্ছে, ঢেড়ি পেটাচ্ছে। পেটাই পাশে কেউ থাকে তো সাগরেদ। ওষুধ বিক্রি করতে গেলে যিনি মূল বক্তা, যিনি মূল ওষুধ কাটিত করবেন, তিনি তো পরে ঢোকেন। আগে সাপ খেলা টালা দেখিয়ে একজন লোক জোগাড় করে। উনি গিয়ে বললেন, মা তোর গ্রহদোষ যাচ্ছে না, তোর বিপদ যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বলে তাকে বশ করে তোর মামলা টামলা যাবে। হ্যাঁ, তো কি করতে হবে? আগে চরণামৃত খামা। খাওয়ার আগে এক কাজ করতো, ঘরে সোনা দানা টাকা পয়সা যা আছে এইখানে রাখ, এই গোবিন্দ চরণে রাখ, রেখে আমি চরণামৃত দিচ্ছি, এটা খাওয়ার পরপরই এটা আমি প্রসাদী করে দিচ্ছি, আর থাকবে না। চরণামৃত মানে অজ্ঞান করে সব নিয়ে। খবরদার, এই রাবণ এবং কালনেমি আমাদের সর্বনাশের পথ দিয়ে। সাধু হলে ক্ষতি করা যাবে বেশি। বিশ্বাসী লোক যতটা ক্ষতি করতে পারে, পেছন দিয়ে শত্রু অতটা ক্ষতি করতে পারে না। এই জন্য সাধু থেকেও সাবধান থাকবেন। সাধু থেকে সব থেকে বেশি সাবধান থাকবেন। আমার এই কথায় আবার কেউ কেউ খুব আনন্দ পাবেন না। এই কথা শুনে আবার সব সাধুর প্রতিও এই দৃষ্টি আনলেও কিন্তু আপনার গতি নেই, আপনার ওই দোষ পেয়ে বসবে, সব সাধুই দোষী। কিন্তু না, আজও সমাজে সাধু আছে, আজও প্রকৃত ভক্ত আছে। ওই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আপনি আবার সন্দেহের দৃষ্টিতে ডুবে মরবেন, সন্দেহের দৃষ্টিতে ডুবে মরবেন। সাধু আছে। তাহলে এখন মূল বক্তব্য কি হলো? যেহেতু নাম অপরাধ, এই নাম বলে পাপে প্রবৃত্তি যদি হয়, তাহলে কোন প্রায়শ্চিত্ত দ্বারা সেটি, এই যে একটা দৃষ্টান্ত দেওয়া যায়, কোন রানীমাকে, কোন রাজ্যের রানীমাকে তার দাসী সেবা করেন। এখন যে দাসী সেবা করে সেই দাসী অসুস্থ হয়ে গেছে, তো রানীমা ভালোবাসে বিদায় রানীমা সেই অসুস্থ দাসী নিজে হাতে করে সেবা করছেন, করে সুস্থ হলো। আচ্ছা, ওই দাসী যদি আবার কখনো অসুস্থ হয় আর বারে বারে যদি মনে করে ওই রানী আমার সেবিকায় সেবা করুক, এই ভাবনাটা কি উচিত ওই দাসী?
আচ্ছা, ওই একটু অর্ধেক অসুখ হলে যদি রানীকে বলে, রানীমাকে বলে আপনি প্রথমে আমাকে যেভাবে সেবা করেছিলেন ওইভাবে বারবার করুন, তো রানীমা তার প্রতি প্রসন্ন হবে তো? তার নাম হলো ভক্তির মহারানী, আর আমরা হলাম অসুস্থ দাস দাসী। আমরা যদি নামকে আশ্রয় করে, অর্থাৎ রানীমাকে আশ্রয় করে আমাদের কাজে ব্যবহার করি রানীমাকে, রানীমা সন্তুষ্ট হবে? নাম বলছে কি, তুমি অজ্ঞানে যে পাপ করেছো, অনন্ত জন্মে যে পাপ করেছো, একবার জ্ঞান তো পাপ করেছো, দুইবার করেছো, তিনবার করেছো, ওটা আমি ক্ষমা করব। কিন্তু বারবার যদি নামের বলে পাপ করতে থাকো, রানীমা বারবার যদি দাসী বলে আপনি আমায় সেবা করুন, আপনি আমায় সেবা করুন, রানীমা সন্তুষ্ট হবে তো? তেমন নাম প্রভু। আচ্ছা, আমি এসেছি আপনাদের দ্বারে, পার্থবাবু ডাক্তার স্বনামধন্য, উনি বলছেন বিল্লমঙ্গল দা আমার বাথরুমটা একটু জল ঢেলে পরিষ্কার করে আসুন তো। আচ্ছা, আমাকে যদি এই কাজে এখন নিয়োজিত করে, তো সেটা কি আমি ওর প্রতি প্রসন্ন হব? হওয়া কি উচিত? হ্যাঁ, বলতে পারে আপনি একটু প্রসাদ বিতরণ করুন, ভক্তদের একটু চন্দন দিন, এটা বলতে পারে। আমাকে যদি বলেন আপনি আমার বাথরুম গুলো নোংরা হয়ে আছে, আপনি পরিষ্কার করুন যতক্ষণ লাগে, তো ঠিক নাম বলে পাপ করাটাও হলো ওইরকম কোনো ব্যক্তিবর্গকে ডেকে তাকে অপমান করবার জন্য বাথরুম পরিষ্কার করতে বলাতে যেমন তার দোষণীয় অপরাধ হয়, তেমন নাম আশ্রয় করে বারবার পাপ করাকেও, নামকে এরকম হেয় কাজে ব্যবহার করার অপরাধ হয়। তখনই নাম অপ্রসন্ন হয়ে কোটি জন্ম নাম আর তাকে কৃপা করতে চান না, দূরে সরে দাঁড়ান। দয়া করে একটু আত্ম বিশ্লেষণ করুন, সমীক্ষা করুন, আমরা করছিটা কি নাম নিয়ে? নাম আশ্রয় করার পরেও আমাদের দুঃস্বভাবগুলো আমরা যদি ত্যাগ না করি, এই হবে। আচ্ছা, কি বলেছেন এখানে? পাপ চার প্রকার, পাতক, উপপাতক, পাপী চার প্রকার। একটু জেনে নেওয়া ভালো। পাপী চার প্রকার, সেটি হলো পাতক, যে পাপ করে সে পাতক, উপপাতক, অতিপাতক, আর মহাপাতক। কি কি বললাম? পাতক, উপপাতক, অতিপাতক, মহাপাতক। তার নামকে আশ্রয় করে যারা পাপ হবে না এই বোধে বারবার পাপ করে, তা হলো মহাপাতক। আর এই মহাপাতকের কি হয় বললেন? অপ্রারব্ধ কূট বীজ, এই পাপ তাকে খণ্ডন করতে দেয় না, খণ্ডন হয় না। এবং একটা অপূর্ব কথা এসছে, আমাদের সমাজে প্রায়শ্চিত্রের বিধান আছে। আমি 3টে প্রায়শ্চিত্রের কথা তুলে ধরছি দ্বাদশটার মধ্যে। এই প্রায়শ্চিত্র করলে পাপ ক্ষয় হয়, এটা অবশ্যই হয়, বেদ ভগবান বলেছেন, উপনিষদ বলেছে। কিন্তু নাম বলে পাপ প্রবৃত্তি হলে এই প্রায়শ্চিত্রেও কোনো কাজ হয় না। প্রথম প্রায়শ্চিত্ত হলো চান্দ্রায়ণ। আপনারা শুনেছেন না, কেউ মারা যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এই জন্য চান্দ্রায়ণ প্রায়শ্চিত্র করে। এটা হিন্দুদের অন্তত জানা কথা। চান্দ্রায়ণটা কি? শুক্লা প্রতিবাদ হতে, শুক্লা প্রতিবাদ থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক ভক্ষ অন্ন এক মুষ্টি করে বাড়াবে। প্রতিবাদ এলো তো, পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন এক মুষ্টি করে অন্ন বাড়াবে। আজকে 2 মুষ্টি খেলে কাল খাবে, এইভাবে 15 দিন যাওয়ার পরে ওই পূর্ণিমা থেকে আবার যখন প্রতিবাদ পর্যন্ত ফিরে আসবে, তখন 1 মুষ্টি করে কমাতে থাকবে। এবং পূর্ণিমাতে এসে সে 24 ঘন্টা নিরন্ন উপবাস করবে। একে বলে চান্দ্রায়ণ। এতে পাপ ক্ষয় হয়, এতে পাপ ক্ষয় হয়। আর তপ্তকিচ্ছ, তপ্তকিচ্ছ একটা চন্দ্রায়ণ। সেটা কেমন? 3 দিন 6 পল জল পান করা। পল মানে এক পল মানে কত? 140 গ্রাম। 1 পল মানে 40 গ্রাম। তো বলছে 3 দিন 6 পল জল পান করবে, তারপরের 3 দিন 3 পল দুগ্ধ পান করবে, তারপরের 3 দিন 1 পল ঘৃত পান করবে, তারপরের দিন কেবল বায়ু ভক্ষণ করে উপবাস থাকবে। একে বলে তপ্তকিচ্ছ প্রায়শ্চিত্র। তৃতীয় কি বলেছেন? পরাগ, অর্থাৎ একাধিক ক্রমে 12 দিন যারা উপবাস থাকতে পারে তাকে বলে পরাগ প্রায়শ্চিত্র। বলে এহেন কঠিন প্রায়শ্চিত্র দ্বারা নাম বলে পাপে প্রবৃত্তির অপরাধ ক্ষয় হয় না। এই জন্য
বারবার বলছেন। এখন উপায়টা কি? আমাদের যাদের নাম বলে পাপে প্রবৃত্তি হয়েছে, আমরা এখন একটু তাকাবো, উপায়ের দিকে তাকাবো। এত দোষের কথা ভালো লাগে কি? এত দোষের কথা ভালো লাগে না? একটু নির্দোষ হওয়ার পথ এখানে ভাগবত বলছেন, আমরা সেদিকে তাকাবো। পরাগ চন্দ্রয়ানং তপ্ত কিচ্ছ ন দেহি শুদ্ধি ভবতি হজাদিক কলৌ সকৃত নাম কীর্তনেন গোবিন্দ নামনা ভবতি হজাদিক। হরিভক্তি বিলাসে গোস্বামীপাদ বললেন, কলিকালে মানবগণ পরাগ চন্দ্রায়ন তপ্তকিচ্ছ প্রভৃতি প্রায়শ্চিত্র দ্বারা সেরূপ শুদ্ধ হতে পারে না, একমাত্র যদি কোন মহতের কৃপায় চোখের জলে পূর্বপিত পাপে অনুশোচনা বশত কেউ যদি গোবিন্দ নাম নিতে থাকে, এই নাম নিতে নিতেই কেবল এই নাম অপরাধ দূর হবে, অন্য কোনো উপায় নাই। যে কারণে পাপ করেছি সেই নাম নিতে হবে, তাহলে সেই পাপ দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে, এছাড়া অন্য কোনো সম্ভাবনা নাই। আমরা একটু জানলাম মনে হয় যে এই পাপ ক্ষয় করতে গেলে আপনাকে দুটো জিনিস আশ্রয় করতে হবে, আপনাকে আমাকে। এই দুটোর বেশিক্ষণ বলবো নাও তো বলছি, আবার ছাড়ছিও না। তো উপায়টা একটু বলতে হবে। উপায় হলো দুটি। এক হলো হরিনাম, হরিনামকে খুব গাঢ় অনুরাগে নিষ্ঠার সহিত হরিনাম করে যেতে হবে। আর একটা হলো সাধু মুখে হরিকথা শুনতে হবে। সব থেকে প্রকৃষ্ট উপায় সাধু মুখে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা। এই একটা অপূর্ব উপায় এসছে। মায়ের একটু হৃদয় দিয়ে শুনুন কি বলছেন। তান শৌচ শৌসন্ন বিদাহ অনুশোচে হরে কথায়াং বিমুখা অনয়ন ক্ষিপ্রতি দেব অস্মিনজস্তা যেষাং মাধু বৃথাবদ গতি স্মৃতি নাম। শ্রীহরির কথা শ্রবণে বিমুগ্রস্ত পাপী অর্থাৎ অপরাধী যারা, সেই বিমূঢ়গণের অবস্থা শোচনীয় গণের শৌচ মনে করে, অর্থাৎ শোকসমূহ দুঃখ প্রকাশ করে যদি কেউ কায়িক বাচিক মানসিক একত্রিত করে সাধুমুখে হরিকথা শ্রবণ করতে সমর্থ হয়, ওই হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করেই তার অনন্ত জন্মের পাপ অপরাধ দূরীভূত করে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি পৌঁছে দেবে, যদি সাধুমুখে হরিকথা শ্রবণের ভাগ্য কেউ পায়। আয়ু হরতি বৈ বংশাং মুদানশ্চ জন্মশ তস্যতে যতক্ষণনিত উত্তম শ্লোকবত্তায়া। যদি এক মুহূর্তে সাধু সঙ্গে কেউ হরিকথা শ্রবণ করতে পারে, দিন বা রাত তার আয়ু কেটে নেবে না, আয়ু হরণ হবে না। আয়ু হরণ হবে না মানে যে হরিকথা শুনছে সে মরবে না, বলো মরবে, কিন্তু কাল বা যম আত্মাকে নেবে না, কোনদিনই নেবে না। যে যৎক্ষণনিত উত্তম শ্লোকবত্তায় হরিকথা যদি কেউ শ্রবণ করে কাল। আচ্ছা, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন না তক্ষক দংশনে মৃত্যু? তো অভিশাপে ওনার পতন হলো না গোবিন্দ চরণে পৌঁছালো? কি কারণে পৌঁছালো? সাধুকে হরিকথা। পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন সপ্তদিবার ব্যাপী ভগবানের অমৃত হরিকথা সুখদেবের মুখে। তাহলে অভিশপ্ত মানুষও গোবিন্দ চরণ পেয়ে যাবে যদি হরিকথা শ্রবণ করা যায়। সর্ব পাপ বিনষ্ট করে শুদ্ধ ভক্তির উদয় ঘটাতে পারে সাধুমুখে হরিকথা। এই জন্য বারবার বলছেন, যে কালে শ্রীহরির সহিত সংযোগ না থাকে, সূর্যের উদয় অস্ত কাল তার আয়ুকে হরণ করে। এই জন্য আপনাদের কাছে একটু নিবেদন করব, আজ পরিবর্তন হয়েছে। এই বাঁকাতেই আমি 20 বছর আগে এসেছি পাঠ করতে, কিন্তু না সেখানে হাতে গোনা কিছু মানুষ পাওয়া যেত। আজ এই বিদগ্ধ যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, বিশেষ করে অন্যান্য অনন্য ভক্তগণ যারা ভজন জগতে আছেন, তারা হরিকথা শুনতে এসছেন মানে একটা উদয় হয়েছে, হরিকথার প্রতি মানুষের আসক্তি বেড়েছে। যতদিন শ্রী হরিকথাতে রুচি না জন্মাবে ততদিন প্রকৃত কল্যাণ আমাদের হতেই পারে না। তাই একটু নিবেদন করি, হরি কথা কান খাড়া করে শুনুন, আর একটু সময় মেলে মালা নিয়ে বসুন।